আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি এবং গাজায় যে নৃশংস হামলা হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যা যা সম্ভব আমরা চাই বাংলাদেশে ইসরায়েলি পণ্য আমরা বয়কটের মাধ্যমে আমাদের এই প্রতিবাদ জারি রাখতে এবং আমরা ঘৃণা প্রদর্শন করি ইসরায়েলের পক্ষে যে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতেছে। তো এই র্যালির মধ্যে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের দেশ থেকে যা যা করা সম্ভব এই সরকার যদি তা করে আমরা তো তার সেই সরকারের পাশে আছি এবং পাশে থাকবো এবং সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করব। যে আমি গুলশান থানা বিএনপির একজন কর্মী, মহিলা দলের কর্মী। আমার নাম হচ্ছে ইসরাত। আজকে আমরা ইসরায়েল বিরোধী যত পণ্য আছে আমরা বর্জন করব এবং আমাদের ঢাকা মহানগর থেকে গত 7 তারিখে আমাদের ঈদ পূর্ণিমার অনুষ্ঠান থেকে আমাদের একটা মেসেজ দিছে আমাদের আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই যে ইসরায়েলের যত পণ্য, যত কোক, ইস্পাত যত পণ্য আছে আমরা বর্জন করব। আজকের এই দুর্দশা থেকে ইসরায়েল এবং গাজাতে যে আক্রমণ চলছে আমাদের বিশ্বের মধ্যে মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন, অমানবিক অত্যাচার, এগুলো দেখে আমরা মুসলিম বিশ্ব এক হয়েছি। এখন এই প্রতিবাদ করার জন্য আমাদের যা যা করণীয় ইসরায়েলের বিরুদ্ধে আমরা করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। আল্লাহ হাফেজ। আসাদুজ্জামান আসাদ, গুলশান থানা, জয়েন করবেন 2 নম্বর জয়েন করবেন। আজকের এই রেলে ইসরায়েলের বিরুদ্ধে তো আমার একটু দাবি আছে এই সরকারের কাছে, যে ইউনিট সরকারের কাছে একটা দাবি আছে, ইসরায়েলে যত পণ্য আছে জানি কোনো পণ্য জানি ইম্পোর্ট করে বাংলাদেশে না আসে, এটা হচ্ছে আমার দাবি। আর ইসরায়েলের যত পণ্য বাংলাদেশে আছে এটা সম্পূর্ণ আমরা বয়কট করতে চাচ্ছি, আমরা বয়কট করবো ইনশাল্লাহ। আর আমার জোরালো দাবি হচ্ছে ইউনিসের কাছে যে এই সরকার যেন কোনো পণ্য, কাঁচা পণ্য জানি কোনো ইম্পোর্ট জানি না করে, এটা হচ্ছে আমার দাবি।